আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আইসিটির পঞ্চম অধ্যায়ের 3 নম্বর লেকচারে স্বাগতম। তো এই লেকচারে আমরা আমাদের লজিক বিল্ড আপের যে কাজগুলো আমরা করছিলাম সেইগুলো আরো একটু আগাবো। তো আবারও বলছি, এগুলো কিন্তু এক্সাক্ট কোড না। এগুলো যদি শিখে যাও তাহলে কোড একদিনের মধ্যে শেখা হয়ে যাবে। আর কোড শেখা হয়ে গেলে অ্যালগরিদম আর ফ্লোচার্ট এগুলো আরো সহজ। সে কারণে প্রথম কাজ হচ্ছে লজিক বিল্ড আপ করা, মানে 50% জিনিস এই জিনিসের মধ্যে আছে। তো আমি একটু সুন্দর একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি এইভাবে, এটা একটা স্ক্রিন মতো করে। তো চলো আমরা আরো সামনে আগাই। তো আগের ভিডিওতে আমরা কিন্তু মোটামুটি প্রিন্টিং করা, তারপরে স্ক্যান করা সবকিছু কিন্তু আমরা শিখছিলাম। তারপর পাওয়ার ফাংশন, স্কয়ার রুট ফাংশন, আমরা কিন্তু ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছি, টেক্সট, নাম্বার সবকিছু নিয়ে কাজ করেছি, আর অ্যারিথমেটিক ফাংশনগুলো নিয়ে কাজ করেছি। তো ম্যাথমেটিক্যাল কাজগুলো ফর্মুলা বেসড যে জিনিসগুলো ছিল, সেলসিয়াস থেকে ডিগ্রিতে রূপান্তর, ডিগ্রি থেকে সেলসিয়াস, বৃত্তের ক্ষেত্রফল, তারপরে আরো ত্রিভুজের ক্ষেত্রফল, মানে অনেক কিছু আমরা করেছি। তো এই ভিডিওতে আমরা শুরু করব কন্ডিশন দিয়ে। কন্ডিশন মানে কি জিনিস? এক একটা শর্তের উপর ভিত্তি করে কাজ করা। যদি আমি তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বলি, ধরো বাইরে থেকে একজন একটা সংখ্যা ইনপুট দেবে, ধরো একটা সংখ্যা ইনপুট দিল 5। এখন এটা জোড় নাকি বিজোড় তোমার বলতে হবে। এখন এটার জন্য তোমার শর্ত খাটাতে হবে যে 5কে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষটা, এই যে আমি যে ভাগশেষ লিখছিলাম, আমি একটা ভাগশেষ অপারেটর লিখছিলাম না? আচ্ছা, ভাগশেষ তো লেখা হয়নি, দাঁড়াও, এখানে একটা ভাগশেষ অপারেটর ছিল। আচ্ছা, এখানে ভাগশেষ নেই। আচ্ছা, ভাগশেষ আলাদা করে ব্যবহার করবো না, সমস্যা নেই, এখানে থাকলো। ভাগশেষ আমার নিতে মনে নেই, দাঁড়াও। আচ্ছা, তো যেটা বলছিলাম যে একটা সংখ্যা ধরো বাইরে থেকে ইনপুট দিলাম 5। এখন সেই 5টা জোড় নাকি বিজোড় তুমি লজিক দিয়ে তোমাকে বানাতে হবে এসব জিনিস দিয়ে। কেমনে বুঝবা? যে যদি 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, মানে 5 ভাগশেষ 2, এটার মান যদি 0 হয়, এটা ডাবল ইকুয়াল হওয়ার কথা, তাই না? আচ্ছা, একটা ইকুয়ালই থাক। হ্যাঁ, ডাবল ইকুয়াল তো বলিনি, আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে বলেছি এটা, মানে এটা দিয়ে বোঝাইছি ভ্যারিয়েবলের মধ্যে কোন একটা মান রাখা, আর এই ইকুয়াল চিহ্ন দিয়ে বোঝাইছি সমান, ঠিক আছে? তো 5 ভাগশেষ 2 এটা যদি 0 হয় তাহলে এটা হবে জোড়, আর যদি এটা অসমান 0 হয় তাহলে এটা হবে বিজোড়। এই জিনিসটা বুঝতে পারছো কিনা দেখো। 5কে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা জোড় হবে। কোন একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা জোড় হয়। দেখো, যদি 10কে 2 দিয়ে ভাগ করো, ভাগশেষ কিন্তু 0 থাকে, করে দেখো, তাহলে সেটা জোড় হবে। যদি সেটা 10 না হয় 11 হতো, আর 2 দিয়ে ভাগ করতাম, ভাগশেষ কিন্তু 1 থাকতো। বুঝতে পারছো? এইভাবে আমরা ম্যাথমেটিক্যালি অথবা বিভিন্নভাবে লজিক খাটিয়ে একটা শর্ত বানিয়ে সেটা সমাধান করব। তো চলো আমরা করে ফেলি সেটা। তো আমি একটু লক করে দিই এগুলো। আচ্ছা, তো চলো শুরু করি। তো টিচিং মোডে চলে যাই, আর এগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো, তো কন্ডিশন আমরা কেমনে ব্যবহার করব? ধরো তুমি একটা প্রোগ্রাম লিখবা যেখানে একটা সংখ্যা জোড় নাকি বিজোড় এটা তুমি করবা, মানে এটা তুমি নির্ধারণ করবে। এখন এই সংখ্যাটা ইনপুট দেবে বাইরে থেকে কেউ একজন, তার মানে তুমি আগে একটা স্ক্যান ফাংশন ব্যবহার করবা। তো স্ক্যান ফাংশন কেমনে যেন ব্যবহার করে? স্ক্যানে যাওয়ার পরে এর ভিতরে লিখতে হবে, যে কোনো একটা টেক্সট লেখো, যে ইন্টার এ নাম্বার, ধরো ইন্টার এ নাম্বার, আমি ছোট হাতে লিখি, ইন্টার এ নাম্বার। আর এখানে আমি একটা ভ্যারিয়েবল নেব, যে ভ্যারিয়েবলের মধ্যে বাইরে থেকে ইনপুট নেওয়া সংখ্যাটা স্টোর হয়ে থাকবে। তাহলে এটা ধরো আমি একটা সংখ্যা নিলাম, ধরো n, এভাবে আমি ধরো শেষ করলাম এটা। তো স্ক্যান ফাংশনের কাজ শেষ। তো এটা করলে কি হবে? আশা করি আগের ক্লাসের যেই পড়াগুলো সেগুলো রিভাইজ করে এসেছো। বাইরে থেকে কি একজন সংখ্যা দেবে এবং সেই সংখ্যাটা এই n এর মধ্যে গিয়ে জমা হবে। এবার এই n ভ্যারিয়েবল দিয়ে আমি কাজ করতে পারবো। এখন দেখো, এবার আমরা কন্ডিশন ব্যবহার করবো। ভালো মতো দেখো, খুব সহজ জিনিসটা। এবার আমি একটা কন্ডিশন নেব, কন্ডিশন নিয়ে এবার আমি এর মধ্যে একটা শর্ত লিখবো। কেমন শর্ত? এই যে এনটা, এই যে এন, এই এন যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলেই তো জোড়, তাই না? তো 2 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমরা এই অপারেটরগুলো ব্যবহার করব। কেমনে ব্যবহার করব দেখো, এখানে একটা ভাগশেষ অপারেটর ছিল, এটা আমি আর লিখছি না, এখন টাইম ওয়েস্টার করছি না, মনে রাখো যে ভাগশেষ অপারেটর ছিল। তাহলে এন ভাগশেষ 2, তার মানে কি n কে 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে এটা যদি 0 হয়, ইকুয়ালস টু
যদি এটা 0 হয় তাহলে কি হবে? তাহলে তাহলে কি বলো তো, নিজে বলো। n কে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা অবশ্যই জোড় হবে। তখন আমি কি লিখব? তাহলে আমি প্রিন্ট করব প্রিন্ট জোড়, তাই তো? অথবা তুমি লিখতে পারো যে সংখ্যাটি জোড়, অথবা ইংলিশে লিখতে পারো এই যে টা তুমি এখানে লিখে দিলে, মানে যে এই সংখ্যাটা আমি ইনপুট দিলাম, ধরো আমি 10 ইনপুট দিলাম, তাহলে তুমি লিখে দিবা যে 10 হলো জোড় এমন একটা সংখ্যা, মানে এমন একটা কথা লিখে দিলে n ইজ অ্যান ইভেন নাম্বার। ইভেন মানে হচ্ছে জোড়, অড মানে বিজোড়, আর ইভেন মানে জোড়। ইভেন নাম্বার এভাবে তুমি লিখে দিলে, তাহলে এটুকু কাজ হয়ে গেল। এখন আরেকটা শর্তও তো হতে পারে। এখন কন্ডিশন, এবার তুমি কি লিখবা? n কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয়, তো আমি এই জিনিসটা কপি করে নিয়ে যাই। এই যে এটা যদি নট ইকুয়াল 0 হতো, এই যে নট ইকুয়াল বলেও তো আরেকটা ছিল মনে হয়, দাঁড়াও। আচ্ছা, নট ইকুয়াল বলেও ধরে নাও যে আরেকটা আছে, মানে এটা কোডের মধ্যে আছে, আমি মানে সব দিতে ভুলে গেছি এখানে। নট ইকুয়াল 0 যদি হতো তাহলে কি হতো? তাহলে আবার তুমি এই প্রিন্টটা করতে, কিন্তু যদি 2 দিয়ে ভাগ করে 0 না হয় তাহলে তো সেটার জোড় না, সেটা হয়ে যাবে বিজোড়। তো এইভাবে আসলে কন্ডিশনটা ব্যবহার করা হয় যে তুমি এই শর্তটা যদি মানে তাহলে ওই শর্তের আন্ডারে এই কাজটা করবে। তো এটা আমি কপি করে আনছি আবার, আর এখানে লিখে দিচ্ছি ইজ নট অ্যান ইভেন নাম্বার, এটা লিখে দিচ্ছি। অথবা লিখতে পারো n ইজ অ্যান অড নাম্বার, অথবা শুধু এখানে শুধু ইভেন প্রিন্ট করতে পারতে, এখানে শুধু অড প্রিন্ট করতে পারতে, মানে শুধু জোড় শুধু বিজোড় এটুকু প্রিন্ট করলেই হচ্ছে। তারপরে আরো সুন্দর করে এটা করে দিলাম। তো এখন এই কোডের সাথে আগের কোডের মিল নাও থাকতে পারে, মানে আমি যে নিয়মে লিখছি মোটামুটি একটু ধারণাটা নাও যে এইভাবে আসলে এগুলো কাজ করে। এখন হতেই পারে স্ক্যানের এটা আমি হলুদ কালি দিয়ে লিখছিলাম, এখন সাদা কালি দিয়ে লিখছি, আগের ভিডিও আমি ভালো মতো দেখে আসিনি। তো মোটামুটি বুঝতে পারছো কেমনে করা হয়, এই বুঝতে পারলেই হবে, এটা তো আসল কোড না। যখন আসল কোড শিখবো তখন লেখার ধরনটা একদম হুবহু একই রকম করতে হবে, তার আগ পর্যন্ত না। তো আশা করি মোটামুটি বোঝা গিয়েছে এটা কেমনে হবে। আর আরেকটা কাজ করতে পারো, এই যে কন্ডিশন না, এই কন্ডিশনের ভিতরে এই জিনিসটা, সে কারণে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো এইভাবে। এটা করলে ভালো হয় মনে হয়, এভাবেই করো যে এই যে কন্ডিশনের আন্ডার এই জিনিসটা, সে কারণে তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলে, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিলে হতো, মানে এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত শেষ। অথবা তুমি নতুন লাইন থেকে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। এটা শেষ করতে পারতে তুমি পরের লাইনে, তাও হয়তো মানে এখান থেকে শুরু হয়ে পরের লাইনের এই শুরুতে গিয়ে শেষ। মানে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে যে এখানে যা লিখলাম এটা এই কন্ডিশনের ভিতরে আছে। আশা করি বোঝা গিয়েছে কন্ডিশন কেমনে কাজ করে। তাহলে এটা যদি আমি রান করি তাহলে আউটপুটটা কেমন হবে? এখানে যে ইন্টার এ নাম্বার এটা আসবে, ইন্টার এ নাম্বার, এটা আসার পর স্ক্যান হবে। স্ক্যানের মধ্যে তুমি যদি একটা সংখ্যা দাও, ধরো আমি দিচ্ছি ধরো 37, এটা কোথায় যাবে? এই যে এন এর মধ্যে চলে যাবে ইনপুট দেওয়ার পর পরই, মানে ইন্টার বাটনে প্রেস করবে তখনই এন এর মধ্যে চলে যাবে। তারপর এই কন্ডিশন অনুযায়ী কাজ করবে যে n ভাগশেষ 2 এটা যদি 0 হয়, মানে n কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা হবে ইভেন নাম্বার, আর যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 না হয় তাহলে এটা হবে অড নাম্বার। তো 37 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 1 থেকে যায়, তাহলে এখানে প্রিন্ট হবে এই যে n এর জায়গায় 37 দেখাবে, তাহলে এখানে আসবে 37 ইজ অ্যান অড নাম্বার। তো আশা করি বোঝা গিয়েছে। তো এটা যদি বুঝতে পারো তাহলে পরের যে কোনো কিছুই বুঝতে পারবো। দেখো পরেরটা আমরা কি করব, পরেরটা এখানে একটা হেডলাইন আকারে লিখতে পারো, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ নাকি জিরো, এটার জন্য তৈরি করব আমরা। তো আবারও তুমি একটা স্ক্যানএফ দিবা, মানে স্ক্যান দিবা, স্ক্যান ফাংশন। তো এবার কি করবো আমরা, এবার বাইরে থেকে একটা সংখ্যা ইনপুট দিলে সেটা ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা নাকি জিরো সেটা মানে প্রিন্ট করে দেবে আর কি। তাহলে এখানে তুমি দিয়ে দাও, এখানে দিবা যে ইন্টার এ নাম্বার, এরপর একটা ভ্যারিয়েবল দিয়ে দাও, ধরো ভ্যারিয়েবল আমি দিলাম n দাও, অথবা ধরো a দিলাম, যে কোনো ভ্যারিয়েবল দিতে পারো, কোনো সমস্যা নেই। মানে বাইরে থেকে একটা সংখ্যা ইনপুট দিলে সেটা এই a এর মধ্যে জমা হবে। এবার কি করবো, এই a নিয়ে আমরা কাজ করবো। তো প্রথমে দেখে নিই যে এটা জিরো কিনা, জিরো হলে জিরো প্রিন্ট করে দেবো, আর জিরো যদি না হয় তখন আমরা এটা প্রিন্ট করবো। তাহলে আমরা কন্ডিশনের কাজ করবো, কারণ যদি জিরো হয় তাহলে তো অন্যগুলো লাগবে না, আমরা শর্তাধীন আকারে কাজ করছি। যদি জিরো হয় তাহলে জিরো প্রিন্ট করবো, যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ প্রিন্ট করবো, যদি নেগেটিভ হয় তাহলে প্রিন্ট করবো যে নেগেটিভ। তাহলে কি হবে, ধরো আমি একটা কন্ডিশন নিলাম, কন্ডিশন
কারণ বাইরে থেকে আমি যে সংখ্যা ইনপুট দিছি সেটা তো তোমার নিয়ন্ত্রণে নেই, সেটা যে ব্যবহার করবে তার ইচ্ছা মতো সে দেবে। সে যদি 0 দেয় তাহলে তুমি 0 প্রিন্ট করবে। ধরো কন্ডিশন দেওয়ার পরে তুমি এবার শর্তটা লেখো। শর্তে তুমি কি লিখবা, এই যে ভ্যারিয়েবলটা এ, এই যে এ, এটা যদি 0 হয়, মানে সমান চিহ্ন দিয়ে যদি 0 হয়, a ইজ ইকুয়ালস টু 0, যদি এটা হয় তাহলে কি করব আমরা, তাহলে আমরা প্রিন্ট করব যে দিস নাম্বার ইজ 0 অথবা a ইজ 0, এমন একটা জিনিস প্রিন্ট করব। এই যে সেকেন্ড ব্র্যাকেট আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকেও করতে পারতাম, কোনো সমস্যা নেই, মানে মোটামুটি আবদ্ধ করে দিলেই হলো। এবার কি করব, এবার প্রিন্ট করব যে এটা 0, প্রিন্ট এখানে দিয়ে দেব যে a ইজ 0 অথবা শুধু 0 প্রিন্ট করো, কোনো সমস্যা নেই, মানে বোঝালেই হচ্ছে। আর তুমি এবার কন্ডিশনটা শেষ করে দাও। মানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হলো এই শর্তের মধ্যে এই জিনিসটা আছে, যদি এই শর্তটা মানে তাহলে এই জিনিসটা কাজ করবে, না হলে করবে না, যদি 0 না হয় তাহলে এটা কাজ করবে না, এভাবে। এবার একইভাবে আমি এবার আর এই কাজ করছি না, এবার আমি কপি করে করে নিয়ে দেবো, এই যে নিয়ে গেলাম। এবার কি কন্ডিশন দেবো, যদি 0 হয় তাহলে এখানেই শেষ, আর যদি 0 না হয় তাহলে পরেরটা দেখবে, তাহলে পরেরটা যদি দেখে তাহলে এবার কি করব, এবার দেখবো যে পজিটিভ কিনা। পজিটিভের জন্য a গ্রেটার দেন 0 দেখতে হবে, এই যে এটা, আচ্ছা শুধু গ্রেটার দেনও আছে, এই যে এটাও আছে, আর শুধু লেস দেনও আছে, তাহলে a গ্রেটার দেন 0, যদি a 0 থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব যে পজিটিভ, তাহলে আমরা প্রিন্ট করব পজিটিভ, তাহলে প্রিন্ট করে দিলাম পজিটিভ। তুমি শুধু একটা কথা না লিখে তুমি এভাবে লিখতে পারতে যে এই ভ্যারিয়েবলটা এখানে বসিয়ে a ইজ 0, a ইজ পজিটিভ, এর জায়গায় ইনপুট করার সংখ্যাটা বসতো, তারপরে ইজ, তারপরে এই লেখাটা আসতো। তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি একদম নর্মাল মতো করে রেখে একটা শব্দে শেষ করে দিলাম আর কি। তো যদি পজিটিভ হয় তাহলে এটা কাজ করবে, আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, এটা আমি কপি করে আনছি আরেকবার। যদি লেস দেন 0 হয় তখন কি হবে, যদি লেস দেন 0 হয়, এই যে যদি 0 থেকে ছোট হয় তখন আমরা প্রিন্ট করব নেগেটিভ। বুঝতে পারছো তো, এই জিনিসটা খুবই সহজ কন্ডিশনটা, যে এই শর্তের আওতায় যদি এই শর্তটা যদি সঠিক হয় তাহলে এই শর্তের আওতায় যে কোডটা আছে সেটা রান হবে, আর যদি এই শর্তটা সত্য না হয় তাহলে এটা রান হবে না, সিম্পল একটা জিনিস। তাহলে এখানে আমরা কি প্রিন্ট করব, যদি এর মান 0 থেকে ছোট হয় তাহলে আমরা প্রিন্ট করব নেগেটিভ, নেগেটিভ। তাহলে এটার আউটপুট কেমন হবে, এটার আউটপুট যদি আমরা দেখি, এটার কালারটা ঠিক করে দিই, তো দেখো আউটপুট কেমন হবে। তো প্রথমে ইন্টার এ নাম্বার আসবে, ইন্টার এ নাম্বার, তুমি ধরো একটা নাম্বার ইনপুট দিলে, ধরো তুমি 0 দিলে, তাহলে কি আসবে দেখো তো, এই 0টা a এর মধ্যে জমা হবে, তারপরে প্রথম কন্ডিশনটা দেখবে যে a 0 কিনা, যদি a 0 হয় তাহলে এটা প্রিন্ট হবে। তাহলে a যেহেতু 0, এই শর্তটা যেহেতু মিলে গিয়েছে, তাহলে এই শর্তের আওতায় যে কোডটুকু আছে এটা অবশ্যই রান হবে, তাহলে এই যে যেহেতু মিলে গিয়েছে তাই এটা প্রিন্ট হবে, তাহলে 0 লেখা আসবে। দেখো এবার কি হবে, এবার পরের শর্তে যাবে, পরের শর্তে যেয়ে দেখবে যে a 0 থেকে বড় কিনা। দেখো তুমি ইনপুট দিয়েছো 0, এটা এর মধ্যে জমা হয়েছে, এটা কিন্তু 0 থেকে বড় না, মানে এই শর্ত কিন্তু সত্য না, সে কারণে এটা রান হলো না। পরের শর্তেও একই জিনিস, এই শর্তটা দেওয়া রয়েছে a লেস দেন 0, এ তো 0 থেকে ছোট না, এটা তো 0 সমান, সে কারণে এটাও সত্য হলো না, সে কারণে এই কোডটাও রান হলো না, সে কারণে এইটুকুতে কোড শেষ। ধরো তুমি আরেকবার রান করলে, আরেকবার একই জিনিস পেলে, ধরো এই জিনিসটা আরেকবার পেলে, এই যে এই জিনিসটা আমি ধরো একবার কপি করছি, মানে তুমি ধরো কেটে দিয়ে আরেকবার রান করলে জিনিসটা, আরেকবার রান করে ধরো তুমি এবার দিলে, ধরো তুমি দিলে 100, এবার কি হবে, 100 এর মধ্যে গিয়ে জমা হবে, 100 এর মধ্যে গিয়ে জমা হয়, প্রথম শর্ত চেক করবে, প্রথম শর্ত হচ্ছে a ইকুয়ালস টু 0, এবং 100 তো 0 সমান না, তাহলে এই শর্তটা মানলো না, মানে শর্তের আওতায় যে কোডটা আছে সেটা রান হবে না। পরের শর্তটায় গিয়ে দেখবে যে a গ্রেটার দেন 0 কিনা, দেখো 100 গ্রেটার দেন 0, তার মানে এই শর্তটা সঠিক হয়েছে, তার মানে এই শর্তের আওতায় যে কোডটুকু আছে সেটা রান হবে, তার মানে এখানে প্রিন্ট পজিটিভ, তার মানে এখানে পজিটিভটা প্রিন্ট হবে, পজিটিভ। এবার তৃতীয়টায় যাবে, তৃতীয়টায় গিয়ে দেখবে যে a লেস দেন 0 কিনা, যেহেতু 100 0 থেকে ছোট না তাই এটা মিথ্যা, তার মানে এর আওতায় যে কোডটা আছে সেটা রান হবে না, মানে নেগেটিভ প্রিন্ট হবে না। তো এখানে শেষ। যদি তুমি -100 দিতে তাহলে নেগেটিভ হতে, বুঝতে পারছো তো, এইভাবে আসলে কন্ডিশনটা কাজ করে। কন্ডিশন খুবই সহজ জিনিস, আশা করি তুমি লজিকটা বিল্ড আপ করতে পারছো যে কেমনে কি করতে হবে। এখন আরো সহজ সহজ কিছু কাজ করা যায়, যেমন বয়স অনুযায়ী বার্তা, এটাও আমাদের বইয়ে আছে, বয়স অনুযায়ী বার্তা। তার মানে তুমি একজনের বয়স জিজ্ঞেস করছো, এখন তার বয়স অনুসারে তুমি বলবা যে সে খুব ছোট নাকি খুব বড় নাকি একদমই বুড়ো, মানে এভাবে বলবা। ধরো আমি একটা স্ক্যান নিয়ে নিলাম,
স্ক্যানে আমি ধরো বলছি ইন্টার ইওর এজ, স্ক্যানের মধ্যে কি বলছি ইন্টার, শুধু লিখি ইন্টার এজ। এখানে ধরো ভ্যারিয়েবলের নামও দিলাম এজ, তার মানে কি বাইরে থেকে একটা বয়স আমি ইনপুট দেবো, সেটা এজ নামক ভ্যারিয়েবলের মধ্যে জমা হবে। এবার তুমি কি করবে, এবার তুমি কন্ডিশন অনুযায়ী বিভিন্ন মন্তব্য করতে পারো। ধরো আমি একটা কন্ডিশন নিলাম, কন্ডিশন, কন্ডিশনের মধ্যে কি লিখলাম, ধরো লিখলাম যে এই যে এজটা, এই যে এজ, এজ যদি ধরো 18 বছর থেকে ছোট, তাহলে লেস দেন চিহ্ন ধরো আছে, তাহলে এজ লেস দেন 18। তার মানে কি তুমি এবার ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি এখান থেকে শুরু করতে পারো অথবা এখানে শুরু করতে পারো, সমস্যা নেই। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি এবার কি লিখবা, এর আওতায় যে কোডটা আছে যদি 18 থেকে ছোট হয় তাহলে তুমি কি করতে চাচ্ছো, তুমি ধরো প্রিন্ট করতে চাচ্ছো যে ইউ আর এ চাইল্ড, তাহলে প্রিন্ট করো যে ইউ আর এ চাইল্ড, ইউ আর এ চাইল্ড। তার মানে কি যদি 18 সে ছোট হয় আমার ইনপুট করা এজটা, তাহলে এই প্রোগ্রাম আমাকে বলবে যে ইউ আর এ চাইল্ড। এবার সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করতে হবে এখানে অথবা নিচে শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে শুরু করো না, এখানে শুরু করলে মানে কোডের মধ্যে এটা আসলে হয় না আমার জানা মতে। তো এটা আমি একটু কারেক্ট করে দিই, এখানে আসলে শুরু করা যায় না, মানে কোডের শুরুতে কোডই লিখতে হয়। আর এই জিনিসটা আমি এখানে দিয়ে দিই, মানে একদম কোডের শুরুতে এই জিনিস করা যাবে না। অথবা তুমি এইভাবে করতে পারো, এই যে এক লাইনে এই জিনিস লিখে তারপরে এখানে করতে পারো, কিন্তু শেষ করতে পারো লাইনের শেষে, সমস্যা নেই। আবার তুমি এভাবে শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। মানে দুইটার মধ্যে রাখলে হচ্ছে, কিন্তু শুরু করো না এভাবে। আমি এটা কারেক্ট করে দিলাম কারণ কোডের মধ্যে এটা খুব সম্ভবত হয় না। তো এভাবে করতে পারো, এই যে এখানে থেকে শুরু করো আর এখানে গিয়ে শেষ করো, অথবা নতুন লাইনে শেষ করো, কোনো সমস্যা নেই। কিন্তু একদম লাইনের শুরুতে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু করো না। তো বয়স অনুযায়ী বাড়তে এটা 18 থেকে ছোট হলে তুমি বলছো ইউ আর এ চাইল্ড। যদি ধরো এই জিনিসটা আমি কপি করে এবার বসিয়ে দিই, আমি আর লিখছি না কারণ লিখতে টাইম লাগছে। ধরো 18 থেকে বড় বা সমান, ধরো আমি এভাবে লিখছি 18 থেকে বড় বা সমান। আর 18 থেকে বড় বা সমান হলে আমরা কি করতে পারি, আমরা বলতে পারি ইউ আর অ্যান অ্যাডাল্ট, এটা বলতে পারি ইউ আর অ্যান অ্যাডাল্ট, এটা বলতে পারি। এখন কথা হলো 18 থেকে বড় তো 200 বছর হতো, 500 বছর হতো, তাই আমরা আরেকটা কাজ করতে পারি। 18 থেকে বড় এবং ধরো লিখলাম যে 50 থেকে ছোট অথবা 40 থেকে ছোট লিখলাম। 18 থেকে বড় 40 থেকে ছোট, মানে 18 থেকে 40-এর মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো যে ইউ আর অ্যান অ্যাডাল্ট। তাহলে এখানে আরেকটা জিনিস, এখানে এই অ্যান্ড অর নট এগুলো ব্যবহার হবে, মানে 18 থেকে বড় এবং 40-এর সমান বা ছোট। তাহলে এখানে আমরা আরেকটা অপারেটর ব্যবহার করবো, এটা এটা কিন্তু লজিক্যাল অপারেটর, এই যে অ্যান্ড অর নট এগুলো। এবার আমরা অ্যান্ড ব্যবহার করব, অ্যান্ড ব্যবহার করে এই কাজটা আরেকবার দিয়ে দেবো এখানে, এটা এখানে দিয়ে দিলাম, এটা একটু সরিয়ে দিই। তো আমরা কি দেবো, 18 থেকে বড়, 18 সমান বা বড় আর 40-এর সমান বা ছোট। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি, এটা 40-এর সমান বা ছোট এভাবে। তো তার মানে কি 18 সমান বা বড় এবং 40-এর সমান বা ছোট যদি হয় তখন এই শর্তটা কাজ করবে, মানে এই শর্তের আওতায় যে কোডটা আছে সেটা কাজ করবে। আর যদি 40 থেকে বড় হয়, যেমন ধরো আমি এটা আরেকবার কপি করে নিয়ে যাই, যদি 40 থেকে বড় হয়ে যায়, যদি আমি দিই যে গ্রেটার দেন 40, এখানে 40 লিখলাম আর এখানে একটা রিলেশনাল অপারেটর ব্যবহার করবো যেটা হচ্ছে গ্রেটার দেন। তাহলে আমরা কি লিখবো, ইউ আর ওল্ড, ধরে লিখলাম যে ইউ আর ওল্ড, ইউ আর ওল্ড। তাহলে বুঝতে পারছো তো, আমি যদি বাইরে থেকে ইনপুট দিই যে আমার বয়স, একটা সংখ্যাতে ইনপুট দিতে হবে, বছরে ইনপুট দিচ্ছি, ধরো ধরো আমি ধরো 15 বছর ইনপুট দিলাম, মানে শুধু 15 ইনপুট দিলাম, তাহলে আমাকে দেখাবে ইউ আর এ চাইল্ড। যদি আমি ধরো 25 দেখাই তাহলে দেখাবে ইউ আর এন অ্যাডাল্ট, আর যদি আমি 500 দেখাই তাহলে দেখাবে ইউ আর ওল্ড। বুঝতে পারছো? যদি আমি 100 থেকে বড় দিই তাহলে লেখা যায় ইউ আর প্রবাবলি ডেড। তো তুমি যা ইচ্ছা করতে পারো। ধরো এখানে আসবে যে ইন্টার এজ, ইন্টার এজ, ধরো আমি সেখানে দিলাম যে, ধরো আমি দিলাম ধরো 70 দিলাম, তাহলে কি দেখাবে, দেখো প্রথম শর্ত কাজ করবে না, 70 যাবে এজের মধ্যে, এজের এবারে এই কন্ডিশন দিয়ে কাম হবে যে এজ 18 থেকে ছোট কিনা। যদি এটা সত্য হয় তাহলে এটা হবে, যেহেতু সত্য না তার মানে এটা কাজ করবে না। দেখো 2 নাম্বারটা
এটা কাজ করে কিনা 18 থেকে বড় এবং 40-এর সমান বা ছোট, মানে 18 থেকে 40-এর মধ্যে আছে কিনা তাও নেই, তার মানে এটাও সঠিক না, এটাও কাজ করবে না। এখন 3 নম্বরে যে দেখছে 40 থেকে বড় যে কোনো সংখ্যা হতে পারে, তুমি এখানে চাইলে 100 থেকে ছোটও দিতে পারো, কারণ সাধারণত 100-এর বেশি কেউ বাঁচে না এভাবে। তো সে কারণে 100 থেকে ছোট দিতে পারো, অথবা 40 থেকে বড় যে কোনো সংখ্যা দিতে পারো। তো 70 যেহেতু 40 থেকে বড়, তাই 3 নাম্বারটা কাজ করবে। তাই 3 নাম্বার শর্তের আওতায় যে কোডটুকু আছে সেটুকু রান হবে, যে ইউ আর ওল্ড। আশা করি বোঝা গিয়েছে, জিনিসগুলো খুবই সহজ। এবার আমরা একটু গিয়ার আপ করি। তো এবার আমরা কি দেখতে পারি, যে ধরো পজিটিভ নেগেটিভ নাকি জিরো সেটা খুব সম্ভবত দেখা হয়ে গেছে, তাই না? পজিটিভ নেগেটিভ জিরো দেখা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা দুইটি সংখ্যার মধ্যে কোনটা বড় ছোট সেটা নির্ধারণ করি। দুইটা সংখ্যা দেওয়া হবে, তুমি খাতা একটু লিখে নাও, আমি আর লিখছি না। দুইটা সংখ্যা ইনপুট দেওয়া হবে। ধরো আমি স্ক্যান করলাম, ধরো স্ক্যানের মধ্যে কি লিখলাম, যে ইন্টার ইন্টার এ নাম্বার, অথবা এভাবে না লিখে আমরা ধরো লিখলাম নাম্বার 1 লিখলাম। ধরুন নাম্বার 1 এভাবে লিখে এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম। ধরো এখানে ভ্যারিয়েবল দিলাম ধরো n1, অথবা a আর b দিয়ে সহজ হবে। এর মধ্যে একটা দিলাম, এই যে এটা একটা স্ক্যান করে ফেললাম, আরেকটা স্ক্যান করব। ধরো সেখানে আমরা আরেকটা সংখ্যা নেবো, মানে 2 নম্বর সংখ্যা, মানে নাম্বার 2, সেটা b ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। ধরো তাহলে এটা হবে নাম্বার 2 আর এটা হবে b ভ্যারিয়েবলের মধ্যে। এবার আমরা দেখবো যে a বড় নাকি b বড়। স্ক্যান করা শেষ, দুইটা ইনপুট সংখ্যা দিয়ে দিয়েছি। এখন এই দুইটার মধ্যে কোনটা বড় সেটা করবে। তাহলে আমরা শর্তাধীন করবো যে a গ্রেটার দেন b হলে আমরা a প্রিন্ট করবো, আর a লেস দেন b হলে b প্রিন্ট করবো। নিজে এই জিনিসগুলো আগে করে তারপরে ভিডিওটা দ্রুত দেখো, তাহলে মনে হয় মানে একটু ভালো হবে, প্র্যাকটিসটাও হয়ে যাবে। তুমি নিজে খাতায় একবার লেখার চেষ্টা করো, ডাব খাতা রাখো একটা, সেখানে লেখার চেষ্টা করো। যদি নিজে পারো খুবই ভালো, আর না হলে তারপরে দেখো। তো কন্ডিশনের মধ্যে আমরা কি রাখবো, কন্ডিশনের মধ্যে আমরা a গ্রেটার দেন b যদি হয় তাহলে আমরা প্রিন্ট করব a, তাহলে a গ্রেটার দেন b। ধরো গ্রেটার দেন চিহ্ন আছে, গ্রেটার দেন লেস দেন আছে, তাহলে a গ্রেটার দেন b। এখানে ধরো শুরু করলাম আর এখানে ধরো শেষ করলাম। তাহলে আমরা কি লিখবো, এখানে আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করব, আমরা প্রিন্ট করব যে, আচ্ছা ধরো প্রিন্ট করব যে a ইজ গ্রেটার, মানে এই যে a, আচ্ছা এভাবে লেখা যায় a গ্রেটার দেন b, এটা লেখা যায়। তার মানে হচ্ছে, মানে আমরা যা চেক করলাম সেটাই প্রিন্ট করে দেবো, যে এ বি থেকে বড়, এমন একটা প্রিন্ট হয়ে যাবে। আর একইভাবে আমরা চাইলে এ লেস দেন বি কিনা তাই যদি দেখতে চাই তাহলে এভাবে দেখতে পারি, অথবা বি গ্রেটার দেন এ, সেটাও একই। এ লেস দেন বি আর বি গ্রেটার দেন এ একই জিনিস। তাহলে আমরা লেস দেন চিহ্ন দিয়ে দেখি, তাহলে এ লেস দেন বি কিনা সেটা দেখতে পারি। আর এটাও তুমি লেস দেন দিতে পারো, অথবা তুমি এ আর বি ঘুরিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এ আর বি যদি ঘুরিয়ে দাও তাহলে মানে যেটা বড় সেটা তুমি আগে দেখাচ্ছ। তুমি চেক করার সময় যাইছো চেক করার সমস্যা নেই, কিন্তু প্রদর্শন করছো তুমি যে বি গ্রেটার দেন এ, মানে যে সংখ্যাটা বড় সেটা তুমি আগে দেখাচ্ছ। তাহলে এটা যদি তুমি রান করো, এটা কিন্তু আমরা দ্রুত করলাম অনেক। তো যদি এটা রান করে দেখো তাহলে আউটপুট কেমন হবে। প্রথমে আসবে নাম্বার 1, এখানে ধরো তুমি লিখলে 18, তারপর ধরো লিখলাম নাম্বার 2, এখানে ধরুন 19। এবার দেখো 18 সংখ্যা কিন্তু a এর মধ্যে গিয়েছে, 19 সংখ্যা গিয়েছে b এর মধ্যে। তাহলে প্রথম শর্ত দেখো তো a গ্রেটার দেন b, এটা কিন্তু কন্ডিশন, মানে কি এই শর্তটা মানছে কিনা দেখো। 18 19 থেকে বড় কিনা দেখো, বড় কিন্তু না, তার মানে এই শর্ত মানবে না, মানে এই শর্তের আওতায় যে প্রিন্টটা ছিল সেটা কাজ করবে না। 2 নম্বর শর্তে দেখো a লেস দেন b, 18 লেস দেন 19, ঠিক আছে, তার মানে এই শর্ত কাজ করছে, মানে প্রিন্ট b গ্রেটার দেন a, এই জিনিসটা এটা প্রিন্ট হবে, মানে বি এর জায়গায় বসবে, বি এর যে মানটা সেটা। গ্রেটার দেন তো এমনি বাইরে থেকে একটা টেক্সট, এটা তো নর্মালি প্রিন্ট হবে। আর এই যে এ এর তো ভ্যারিয়েবল, এখানে এর মধ্যে যে সংখ্যা ছিল 18 সেটা প্রিন্ট হবে। তাহলে কি প্রিন্ট হবে, বি এর জায়গায় 19, তারপরে এটা তো নর্মাল একটা টেক্সট, এটা প্রিন্ট হয়ে গেল। আর এই যে এ, এটা তো ভ্যারিয়েবল, এটার মধ্যে 18 প্রিন্ট হয়ে গেল। এই যে এভাবে রান হয়ে গেল। ধরো তুমি এখানে 19 লিখতে, এখানে 18 লিখতে, তাহলে কি হতো, প্রথম শর্ত কাজ করতো, 19 গ্রেটার দেন 18, তাহলে এটা প্রিন্ট হতো, একই জিনিসই হতো। তো আশা করি বোঝা গিয়েছে জিনিসটা। তো তুমি এখানে আরেকটু ডেকোরেশন করতে পারো, যে এ ইজ গ্রেটার দেন বি এমন লিখতে পারতে, বি ইজ গ্রেটার দেন এ এমন লিখতে পারতে, আমি সঠিক করে দিলাম। তো আশা করি বোঝা গিয়েছে এটা। আর কি কি হতে পারে, আরো বিভিন্ন কিছু হতে পারে, যেমন ধরো যে
তিনটি সংখ্যার মধ্যে ছোট বড় সংখ্যা নির্ণয় এটা হতে পারে, দুইটি সংখ্যার মধ্যে আমরা নির্ণয় করলাম তিনটি সংখ্যার মধ্যে হতে পারে। দেখো এটাও তুমি হেডলাইন আকারে দিয়ে দেবে, তিনটি সংখ্যার মধ্যে ছোট নাকি বড় নির্ণয়। তাহলে আমি স্ক্যান করব, 3বার করব। আমি এই জিনিসটা কপি করতে পারি, তাহলে মনে হয় ভালো হয়। কপি করে আমি 3বার করে দিই, তাহলেই হয়ে যাবে। এটা কন্ডিশনগুলো আমি নতুন করে লিখবো না, সমস্যা নেই। আর এগুলো আমি একটু সরিয়ে দিই। আমি কি করব, এবার 3বার স্ক্যান করব। এ বি সি তিনটা সংখ্যার মধ্যে আমি বড় সংখ্যা নির্ণয় করব। ধরো এবার নাম্বার 3, এটাও আমি ধরো স্ক্যান করছি। তাহলে নাম্বার 3, নাম্বার 1 আর 2 ছিল। এবার আমরা তিনটা সংখ্যার মধ্যে তুলনা করব যে কোনটা বড় ছোট। এবার আমরা কি কন্ডিশন দেব, কন্ডিশন, এবার আমরা কন্ডিশনে দেব এই তিনটার মধ্যে প্রথমে তুমি এ বড় কিনা সেটা তুমি চেক করে দেখো যে এ বড় কিনা। ধরো আমি এভাবে লিখছি যে এ গ্রেটার দ্যান বি। এবার কি লিখবো জানো, এবার লিখবো যে অ্যান্ড এ বি এর থেকে বড় এবং এ সি এর থেকে বড়। যদি এই জিনিস কাজ করে তখন এ হবে সবচেয়ে বড়। তার মানে এ বি এর থেকে বড় এবং এ সি এর থেকে বড়। এই যে এটা কপি করে নিয়ে যাই, এ বি এর থেকে বড় এবং এ সি এর থেকে বড়। যদি এই জিনিসটা কাজ করে তাহলে কি হবে, তাহলে আমরা বুঝে গেলাম যে তিনটার মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে এ। এবার আমরা একটু এভাবে জিনিসটা ঠিক করে দিই। এবার আমরা কি প্রিন্ট করব যে এ ইজ লার্জেস্ট, এমন লিখতে পারি, মানে সবচেয়ে বড়। এ ইজ লার্জেস্ট, যদিও ইংলিশ সঠিক কিনা জানি না এটা। এখানে এ ভ্যারিয়েবলটা বসিয়ে দিলাম, মানে যে সংখ্যাটা আমি এর মধ্যে ইনপুট দিয়েছি সেটা দেখাবে এ ইজ লার্জেস্ট, এটা প্রিন্ট করলাম। এটা যেহেতু শর্তের মধ্যে দেয়, সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ক্লোজ করতে হবে, এভাবে ক্লোজ করে দিলাম। এটা গেল একটা কন্ডিশন। এভাবে তুমি তিনটাই করতে পারো, কিন্তু যেহেতু একটা তুমি করে ফেলেছো, এটা যদি সত্য হয় তাহলে তো এটা প্রিন্ট হবে। এটা যদি মিথ্যা হয়, এটা মিথ্যা হওয়ার মানে হলো এ কিন্তু আর বড় নেই। এবার শুধু বি আর সি এর মধ্যে তুলনা করলে হচ্ছে। তুমি বি গ্রেটার দেন এ আর বি গ্রেটার দেন সি করে তুমি বি ইজ লার্জেস্ট, সি গ্রেটার দেন এ, সি গ্রেটার দেন বি, এটা করে তুমি সি ইজ লার্জেস্ট এরকম 3বার তুমি করতে পারতে একই কাজ। কিন্তু তুমি দেখো যে এই শর্তটা যদি সত্য না হয় তখনই তো পরের গুলোতে যাবে। এই শর্ত সত্য না হলে তো তার মানে হচ্ছে এ সবচেয়ে বড় না, বি আর সি এর মধ্যে এই দুইটার মধ্যে যে কোনো একটা বড়। এবার সে কারণে পরের শর্তে শুধুমাত্র বি আর সি এই দুইটার তুলনা করলেই হচ্ছে। না আরেকবারও বোঝাবো না, এটা আগে তুমি একটু লিখে নাও। এটা আমি আরেকবার কপি করলাম। এখানে আমি একটা শর্ত দিলে আমার কাজ হয়ে যাবে। ধরো আমি এই শর্তটা রাখলাম। এখানে আমি কি করব, এই পুরো জিনিসটা নিয়ে যাই এখানে, আর এটা ডিলিট করে দিই। এখানে আমি লিখবো বি গ্রেটার দেন সি, যদি হয় তাহলে বি ইজ লার্জেস্ট, বি ইজ লার্জেস্ট। এখন কেন করলাম এটা, দেখো যদি প্রথম শর্ত সত্য হয়ে যেত তার মানে তো প্রথম যে সংখ্যাটা এ, এটা তো সবচেয়ে বড় হয়ে যেত। এটা এই শর্ত যদি সত্য হয়ে যেত, এখন এই শর্ত যদি কোনোবার মিথ্যা হয়ে যায় তখনই তো এই শর্তে যাবে। এই শর্ত যদি মিথ্যা হয়ে যায় তখন তো আমি বুঝতে পারছি এ তাহলে বড় না। এ যদি বড় না হয় তাহলে বি আর সি এই দুইটার মধ্যে যে কোনো একটা বড়। তাই এবার আর এ নিয়ে তোমার মাথা ঘামানো লাগছে না, এবার বি আর সি এর মধ্যে যে বড় সেই সবচেয়ে বড়, যদি এই শর্ত না কাটে। আর যদি এ বড় হতো তাহলে তো এটাই প্রিন্ট হয়ে যেত, বুঝতে পারছো? সে কারণে আমরা দ্বিতীয় যে শর্ত সেখানে শুধু বি আর সি এর তুলনা করেছি। যেহেতু এটা যদি সত্য না হয় তার মানে বুঝে যাবো যে এ সবচেয়ে বড় না। তো আশা করি বোঝা গিয়েছে। আর দুইটা কন্ডিশন হলো, একটা কন্ডিশনের ফলাফল আসলো যে এ ইজ লার্জেস্ট, একটা আসলো বি ইজ লার্জেস্ট। এবার সি কেমনে করবো, দেখো এখানেও একটা জিনিস শিখিয়ে দেওয়া উচিত এখানে আমার যা মনে হয়। দেখো এখানে আমি আরেকটা শর্ত, এখানেও তুমি একই কাজ করতে পারতে, সি বি এর থেকে যদি বড় হয়। তা না করে তুমি আরেকটা কাজ করতে পারো, এখানে তুমি লিখে দিতে পারো যে এলস, বা তুমি লিখতে পারো, আচ্ছা এলস লিখতে পারো, বা তুমি লিখতে পারো আদার্স। আদার্স মানে কি, উপরের যত শর্ত আমি বসাইছি সেগুলো বাদে অন্য যে কোনো শর্ত যদি মানে তখন সি ইজ লার্জেস্ট। এখন এই কথা কেন বললাম, দেখো প্রথম শর্ত যদি সঠিক হতো তাহলে তো এ সবচেয়ে বড় হয়ে যেত, এ প্রিন্ট করে ফেলতাম, মানে এ ইজ লার্জেস্ট এটা প্রিন্ট করে ফেলতাম। যদি দ্বিতীয় শর্ত সঠিক হয়ে যেত তাহলে বি সবচেয়ে বড় হতো। এই দুটো শর্তের একটাও যদি না মানে তাহলে তো বাই ডিফল্ট এটাই হচ্ছে সি সবচেয়ে বড়। এ যদি সবচেয়ে বড় না হয়, বি যদি সবচেয়ে বড় না হয়, তাহলে সি অবশ্যই সবচেয়ে বড়। সে কারণে আমরা 3 নম্বরে কোনো শর্ত নিজে মাথা ঘামিয়ে বসাইনি, আমরা বসাইছি আদার্স, মানে উপরের দুইটা বাদ দিয়ে অন্য যে কোনো শর্ত যদি খাটে তাহলে সি সবচেয়ে বড়। কারণ উপরের দুইটা মানে বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে এ সবচেয়ে বড়, এটা বোঝাচ্ছে বি সবচেয়ে বড়। এই দুইটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে মানে আদার্স মানে কি, এই দুইটা বাদে অন্য যে কোনো শর্তের ক্ষেত্রে সি বড় হবে।
আশা করি বোঝা গেছে। অথবা তুমি এভাবে করতে পারো সি গ্রেটার দেন এ অ্যান্ড সি গ্রেটার দেন বি, মানে সি এর থেকেও বড় সি বি এর থেকেও বড়। এই কথা যদি মানে তাহলে তুমি সি প্রিন্ট করবে, তাহলেও হয়তো কোনো সমস্যা নেই। আশা করি বোঝা গিয়েছে। এবার ধরো তুমি তিনটা সংখ্যা ইনপুট দিলে, তিনটা সংখ্যা ধরো ইনপুট দিলাম এখানে, নাম্বার 1, নাম্বার 2 আর নাম্বার 3, এগুলো আমি একটু প্রিন্ট করে নিয়ে যাই ছোট করে। এই যে এটা আউটপুটে দেখাবে। নাম্বার 1 এ ধরো তুমি দিলে 2, এখানে দিলে 3, এখানে দিলে ধরো 1। এবার কি করবে, প্রথম শর্ত চেক করবে। 2 কিন্তু এবার এ এর মধ্যে চলে গেছে, 3 গিয়েছে বি এর মধ্যে, 1 গিয়েছে সি এর মধ্যে। আমি একটু এটা একটু সাইড নোট আকারে লিখে দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। দেখো তো প্রথম শর্তটা খাটছে নাকি, এ বি এর থেকে বড়, এ সি এর থেকে বড়। দেখো 2 3 এর থেকে বড়, এটা তো সত্য না। 2 1 এর থেকে বড়, এটা সত্য, কিন্তু 2 3 এর থেকে বড়, এটা সত্য না। এন্ড এর কাজে হচ্ছে দুইটাই কাজ করা লাগবে। এন্ড মানে এবং না, এবং মানে কি দুইটাই হওয়া লাগবে। যদি তুমি অর বসাইতে, অর মানে অথবা, মানে দুইটার একটা হলেই হতো, কিন্তু এন্ড বসাইছো মানে হচ্ছে দুইটাই হওয়া লাগবে। তার মানে এ গ্রেটার দেন বিও হওয়া লাগবে, এ গ্রেটার দেন সি এটাও হওয়া লাগবে। যেহেতু দুইটাই হওয়া লাগবে, আর প্রথমটা যেহেতু ভুল, তাই এই শর্তটা মিথ্যা, মিথ্যা হয়ে গেল এই শর্ত। মানে এ ইজ লার্জেস্ট না, এ সবচেয়ে বড় না, এটা অলরেডি বাদ। এবার 2 নম্বরে তুমি এসে, যেহেতু এ বাদই হয়ে গেল, তাই তুমি বি আর সি এই দুইটার তুলনা করলেই তো হচ্ছে। দেখো বি গ্রেটার দেন যদি সি হয়, তাহলে প্রিন্ট করবে বি ইজ লার্জেস্ট। দেখো বি গ্রেটার দেন সি না, 3 1 এর থেকে তো বড়, তাহলে এটার শর্ত খেটে গেছে, মানে এটা কাজ করবে। তার মানে বি ইজ লার্জেস্ট এটা হয়ে যাবে। এখন বি এর জায়গায় আমি ভেরিয়েবল বসাইছি, মানে বি এর এই সংখ্যাটা বসবে, মানে 3 ইজ লার্জেস্ট এমন আসবে। বুঝতে পারছো? এখন যদি এখানে 3 না থেকে, এখানে 3 1 না দিয়ে এখানে যদি আমি 3 4 দিতাম, ধরো আমি একই জিনিস আবার কপি করছি, ধরো একদম একই কাজ করছি, ধরো এই জিনিসটা আবার কপি করে আমি ধরো ধরো তুমি কেটে দিয়ে আরেকবার রান করলে, আরেকবার রান করে কি করলে, একই সংখ্যা ইনপুট দিলে, কিন্তু শেষটা তুমি ইনপুট দিলে 3 না দিয়ে তুমি ধরো 4 ইনপুট দিলে, তাহলে কি হতো, প্রথমটা তো কাজ করবে না। 2 3 এর থেকে বড় না, 2 4 এর থেকে বড় না, মানে এটা কাজ করবে না। 2 নম্বরে কি বলছে, যেহেতু এটা কাজ করবে না, তাই এ বাদ। এবার বি আর সি এর মধ্যে তুলনা, বি গ্রেটার দেন সি, দেখো 3 কিন্তু 4 এর থেকে বড় না, তার মানে এটাও এবার ভুল হয়ে গেল। এবার কন্ডিশন হচ্ছে আদার্স, মানে এই দুইটা বাদ দিয়ে অন্য যা যা শর্ত আছে। এখন এই দুইটার কন্ডিশন যেহেতু মিথ্যা, তার মানে এও বাদ বিও বাদ, অন্য যে কোনো ক্ষেত্রেই এটা সবচেয়ে বড় না, তার মানে সি বড়, তার মানে সি ইজ লার্জেস্ট। এখন সি যেহেতু ভেরিয়েবল, তাই সি এর মানটা বসবে, সি এর মান হচ্ছে 4, মানে 4 ইজ লার্জেস্ট। আশা করি বোঝা গিয়েছে এই জিনিসগুলো। তো আশা করি কন্ডিশনটা খুব সুন্দর মতো ক্লিয়ার। আমরা কি কি শিখলাম দেখো তো। আমরা শিখলাম যে একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা প্রিন্ট করতে পারি। এখন একটা সংখ্যা পজিটিভ নেগেটিভ নাকি জিরো, বয়স অনুযায়ী আমরা বিভিন্ন বার্তা দিতে পারি। এখন বয়স অনুযায়ী বার্তা যদি দিতে পারি, আমরা পরীক্ষার এক্সাম মার্ক হিসেবে, এক্সামের মার্ক হিসেবে আমরা পাস নাকি ফেল সেটা বলতে পারবো না। যদি ধরো একটা মার্ক নামে একটা, ধরো এম নামে একটা ভ্যারিয়েবল নিলাম যেটা মার্ক বোঝাচ্ছে, স্ক্যান করলাম, এখানে এম লিখলাম। এখন যদি এম 33 থেকে ছোট হয়, তাহলে আমরা কি করব, ফেল ফেল লিখবো। আর যদি 33 এর সমান বা বড় হয়, তাহলে আমরা লিখবো পাস। অথবা তুমি এ প্লাস এ, এ মাইনাস বি, জিপি আকারেও লিখতে পারো, মানে যে কোনো কিছু করতে পারো এই কন্ডিশন ব্যবহার করে। আশা করি বোঝা গিয়েছে, কন্ডিশন খুবই সহজ জিনিস। এবার আমরা ধরো পরেরটাই যাই। তো কন্ডিশনে আরো কিছু কিছু জিনিস আছে, যেমন লিপ ইয়ার আছে, সেটা আমরা পরে যাই শিখবো। লিপ ইয়ার সহজেই আসলে, আচ্ছা চলো লিপ ইয়ারটা শিখে ফেলি। লিপ ইয়ার, দেখো লিপ ইয়ারটা শিখলে আরো একটা জিনিস আগিয়ে গেল, লিপ ইয়ার। তো লিপ ইয়ার কেমন, এখন লিপ ইয়ার নিয়ে আমাদের একটা মিসকনসেপশন আছে যে কোন একটা বছর যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার, কিন্তু এটা একটু ভুল। দেখো 4 দ্বারা বিভাজ্য হলেও কিছু কিছু সংখ্যা লিপ ইয়ার না। যেমন এই যে 100, মানে যেসব যেসব বছরের শেষে 100 আছে, 200 আছে আর 300 আছে, এইগুলো লিপ ইয়ার না। 4 দ্বারা বিভাজ্য হলে লিপ ইয়ার, কিন্তু এইগুলো থাকলে লিপ ইয়ার না। আর যদি একটু লজিক আকারে চিন্তা করি, তাহলে শেষে যদি 400 থাকে তখন আবার লিপ ইয়ার। বুঝতে পারছো না? এগুলো বাদ দেওয়া, একটু সহজ করে বলি। ধরো তোমার কাছে একটা বছর আছে, সেই বছরকে 400 দিয়ে যদি ভাগ করে ভাগশেষ 0 থাকে, মানে যদি 400 দিয়ে বিভাজ্য হয় সেটা, মানে ইয়ার ভাগশেষ 400, এটা যদি 0 হয় তাহলে সেটা লিপ ইয়ার। একটু মনে রাখো এটা, মানে লিপ ইয়ার আমিও ভাবতাম যে এটা 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হলে সেটা লিপ ইয়ার, মানে 4 দ্বারা বিভাজ্য হলে লিপ ইয়ার, আসলে তেমন না। 400 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 0 হয় তাহলে লিপ ইয়ার। আর যদি 400 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 না হয় তাহলেও হওয়ার সুযোগ আছে। মানে যদি 400 দিয়ে ভাগ করে, মানে ইয়ার ইয়ার ভাগশেষ 400 যদি 0 না হয় তারপরেও লিপ ইয়ার হওয়ার সুযোগ আছে। কখন? যখন
ইয়ারকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হবে। ইয়ারকে 4 দিয়ে ভাগ করে যখন ভাগশেষ 0 হবে, আর তার সাথে আরো একটা শর্ত পূরণ করা লাগবে যে ইয়ার ভাগশেষ 100, এটা 0 হওয়া যাবে না। এখন আরেকবার সুন্দর মতো বলি। প্রথমত তুমি চেক করবা যে ওই যেই বয়সটা আমি দিলাম, ধরো আমি বয়স না, যে একটা বছর দিলাম, ধরো আমি 2200 বছর দিলাম। এখন তুমি আগে 400 দিয়ে সেটা ভাগ করবা। যদি ভাগ করে দেখো যে বিভাজ্য, বিভাজ্য মানে কি, ইয়ার ভাগশেষ 400 সমান 0, মানে ভাগশেষ থাকবে না, কোনো 0 হবে, তাহলে সেটা লিপ ইয়ার সরাসরি বলতে পারবা। যদি এই শর্তটা নাও মানে, তারপরেও আমরা লিপ ইয়ার পেতে পারি। কখন পেতে পারি? 4 দিয়ে বিভাজ্য হতে হবে, কিন্তু 100 দিয়ে বিভাজ্য হওয়া যাবে না। এটাই হচ্ছে শর্ত। মানে 400 দিয়ে ভাগশেষ হলে সরাসরি লিপ ইয়ার বলে দেবো। যদি এটা না হয় তাহলে দেখবো 4 দিয়ে ভাগশেষ এবং 100 দিয়ে ভাগশেষ হবে না, তখনও লিপ ইয়ার বলা যাবে। যদি অন্য কোনো শর্ত হয় তখন লিপ ইয়ার হবে না। ধরো 4 দিয়ে ভাগশেষ মানে 4 দিয়ে বিভাজ্য হলো না, তাহলে লিপ ইয়ার হবে না। যদি 100 দিয়ে বিভাজ্য হয়ে যায় তখনও লিপ ইয়ার হবে না। আশা করি মোটামুটি একটু বোঝা গিয়েছে। দেখো কোডটা লিখি তাহলে আরো ভালো মতো বুঝবে। কোড তো না, লজিক। তো কেমনে লিখবো? প্রথমে একটা স্ক্যান দেব। স্ক্যানের মধ্যে কি লিখবো? যে ইন্টার এ ইয়ার, ইন্টার অ্যান ইয়ার, তাই তো? ইন্টার অ্যান ইয়ার মানে একটা বছর ইনপুট দিতে বললো, সেটা আমি ধরো ওয়াই নামের একটা চলকে রাখলাম, বা ফুল ইয়ারই লিখতে পারো, সমস্যা নেই, ইয়ার। তো বাইরে থেকে একটা সাল আমি ইনপুট দেবো। এখন সেটা অধিবর্ষ কিনা মানে লিপ ইয়ার কিনা কেমনে দেখবো? আমরা কন্ডিশনে যাব। কন্ডিশন, কন্ডিশনে কি করব? কন্ডিশনে প্রথমে আমরা দেখব যে 400 দিয়ে ভাগ যায় কিনা। যদি 400 দিয়ে ভাগ হয়ে যায় তাহলে সরাসরি লিপ ইয়ার বলে দেবো। মানে এই যে ইয়ার, এটাকে 400 দিয়ে বিভাজ্য হয় কিনা এই জিনিসটা। ইয়ার ভাগশেষ, ভাগশেষ নামে একটা অপারেটর ধরো আছে, আমি লিখতে ভুলে গেছি। ইয়ার ভাগশেষ 400, এটা যদি 0 হয় তার মানে 400 দিয়ে বিভাজ্য হয়, আসল কথা। এটা যদি 0 হয় তাহলে কি হবে? আমি সেকেন্ড ব্র্যাকেট এখানে দিচ্ছি। তাহলে আমরা কি করব? প্রিন্ট করব যে লিপ ইয়ার। প্রিন্ট কি প্রিন্ট করব? প্রিন্ট করব লিপ ইয়ার, বা অথবা ইয়ার ইজ এ লিপ ইয়ার তাও লিখতে পারো। মানে যে সংখ্যাটা ইনপুট দিয়েছি মানে যে সালটা, সেটাও দেখাবে যে সেই সাল ইজ এ লিপ ইয়ার, এমনও দিতে পারো যদি এই ভ্যারিয়েবলটা এখানে বসাও, কোনো সমস্যা নেই। আমি একটু শর্টে লিখলাম যে লিপ ইয়ার, এটুকু লিখলেই হয়ে যায় আসলে। এবার যেহেতু এটা এই শর্তের আওতাধীন, তাই আমি একটা এই জিনিস দিচ্ছি। এবার কি করব? এই জিনিসটা যদি মিথ্যা হয় তাহলে আমার আরেক জিনিস চেক করতে হবে। এটা মিথ্যা হলেও কিন্তু লিপ ইয়ার হতে পারে। কখন? যখন এটা 4 দিয়ে বিভাজ্য হবে কিন্তু 100 দিয়ে বিভাজ্য হওয়া যাবে না। এটা হচ্ছে শর্ত। তাহলে আমি একটু এটা লিখে দিই। এই জিনিসটা কি হবে? 4 দিয়ে ভাগ যাবে, তার মানে এখানে দিলাম, আর আরো একবার দিতে হবে। এই যে, তো কি 4 দিয়ে ভাগ যাবে, তার মানে 4 দিয়ে অবশ্যই ভাগ যাবে, মানে ইয়ার ভাগশেষ 4 ইকুয়ালস টু 0 হতে হবে। কিন্তু ইয়ার ভাগশেষ 100, এটা ইকুয়ালস টু 0 হওয়া যাবে না, মানে 100 দিয়ে বিভাজ্য হতে পারবে না। তার মানে এটা এমন। আর এখানে এন্ড দিয়ে যুক্ত হবে, যেহেতু দুইটাই মানে লাগবে। যদি যে কোনো একটা মানে লাগতো তাহলে অর দিতাম। তো অর এর উদাহরণ আমাদের খুব বেশি নেই, তাই শুধু এন্ড দিয়ে কাজ চালাচ্ছি। আর যেহেতু কন্ডিশনের মধ্যে কোড হবে সে কারণে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার কি করব? যদি এই শর্ত মানে তারপরেও লিপ ইয়ার, তাহলে এই জিনিসটা আবার কপি করে আনি। যে ধরো এটা কপি করে আনলাম। যদি সরাসরি 400 দিয়ে বিভাজ্য হয়ে যায় তাহলে তো লিপ ইয়ার হবেই, আর যদি এই শর্ত মানে তাহলে লিপ ইয়ার। এটা এমনি মুখস্থ করতে হবে, কিছু করার নাই। লিপ ইয়ার সম্পর্কে আমাদের যে ধারণা, সবকিছু জলাঞ্জলি দিয়ে এখন এই জিনিসটা আমাদের মানতে হবে। আর যদি এই দুইটার একটাও না মানে, মানে কন্ডিশন দিয়ে আদার্স যদি লিখি, কন্ডিশন আদার্স অথবা এলস যাই লেখো, মানে আমি মোটামুটি ধারণা দেওয়ার জন্য এই শব্দগুলো নিজের মতো করে বানিয়ে বোঝাচ্ছি। এরপরে যখন কোড করবো খুবই সহজ লাগবে যদি এই জিনিস বুঝে যাও। তাহলে কন্ডিশনের মধ্যে আমি লিখবো আদার্স। তাহলে এখানে লিখছি আদার্স। যদি আদার্স লিখে দিই তাহলে মানে কি, অন্যথায়, মানে অন্য যে কোনো শর্তে, মানে এই দুটো শর্ত বাদে অন্য যে কোনো শর্তে কি হবে? প্রিন্ট করবো আমরা নট লিপ ইয়ার, মানে কি অধিবর্ষ না। তাহলে আমরা নট লিপ ইয়ার প্রিন্ট। আচ্ছা, আমি কি করলাম, এটা কপি করে আনি আমি। প্রিন্ট নট লিপ ইয়ার হবে, প্রিন্ট নট লিপ ইয়ার। তো নট লিখে দিচ্ছি, নট লিপ ইয়ার। তো আশা করি বোঝা গিয়েছে। এটা যদি আমি রান করি তাহলে
কেমন হবে জিনিসটা? রান করলে ধরো আসবে যে ইন্টার অ্যান ইয়ার। তুমি ধরো ইনপুট দিলে, ধরো 2100 ইনপুট দিলে, দেখো এটা কি 400 দিয়ে বিভাজ্য? 400 দিয়ে কিন্তু বিভাজ্য না। 400 দিয়ে ভাগ করে দেখো, 0 0 কাটা যায় আর 21/4 থেকে বিভাজ্য হয় না। তার মানে এই শর্ত কিন্তু কাজ করবে না। মানে ইয়ারের মধ্যে এই মান চলে এসেছে, তারপর শর্ত চেক করে প্রথম শর্ত কাজ করলো না, দ্বিতীয় শর্ত দেখো তো কাজ করছে নাকি। দ্বিতীয় শর্তে কিন্তু দুইটা শর্ত মানা লাগবে, একটা হচ্ছে 4 দিয়ে ভাগ ভাগ করে 0 হয় নাকি। এখন দেখো এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগ ফল কিন্তু 0 হয়। শেষ দুইটা সংখ্যা ভাগ ভাগ হলে হয়ে যায় 4 দিয়ে ভাগের ক্ষেত্রে। তো সেসব জানা লাগবে না, তুমি ক্যালকুলেটর করে দেখো ভাগশেষ 0 হচ্ছে, তাহলে এটা মানলো। কিন্তু এটাও মানা লাগবে, দেখো কিন্তু এটাকে তুমি 100 দিয়ে ভাগ করো, তাও দেখো 21 পেয়ে যাচ্ছ। মানে এটা 0 হওয়া যাবে না, আমি তাই বলেছি এটা 0 হওয়া যাবে না, কিন্তু দেখো 0 হয়ে গিয়েছে। তার মানে এই শর্তটা কিন্তু মানেনি, যেহেতু এন্ড আছে মানে দুইটাই মানা লাগতো, দুইটাই যেহেতু মানেনি তাই এই শর্ত ভুল। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তার মানে দ্বিতীয় শর্ত ভুল, মানে লিপ ইয়ার হলো না। আর কন্ডিশন আদার্স মানে কি, এই দুইটা বাদে অন্য যে কোনো শর্তে হবে নট লিপ ইয়ার, মানে এটা নট লিপ ইয়ার। আশা করি বোঝা গিয়েছে। যদি তুমি ইনপুট দিতে 2200, তাহলেও কিন্তু লিপ ইয়ার হতো না। কিন্তু তুমি যদি ইনপুট দিতে 2400, 2400 দেখো 400 দিয়ে বিভাজ্য, মানে এটা সঠিক হয়ে যেত, মানে লিপ ইয়ার প্রিন্ট হয়ে যেত। বুঝতে পারছো? যদি তুমি ইনপুট দিতে, ধরো ইনপুট দিলে, ধরো তুমি 2408 ইনপুট দিলে, দেখো প্রথম শর্তে তাহলে কাজ করবে না, 400 দিয়ে বিভাজ্য হবে না, মানে ভাগশেষ 0 হবে না। কিন্তু দ্বিতীয় শর্তে দেখো 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হবে, এই জিনিসই 4 দিয়ে ভাগ করো বিভাজ্য হয়ে যায়। কিন্তু 100 দিয়ে ভাগ করে দেখো ভাগশেষ কিন্তু 0 না, মানে 100 দিয়ে বিভাজ্য হয় না এটা। বুঝতে পারছো? যেহেতু 100 দিয়ে বিভাজ্য হয় না, বা 4 দিয়েও বিভাজ্য হয়ে যায়, মানে এই দুইটা শর্তই মানছে, মানে এই শর্ত সঠিক। এটা সঠিক হলে প্রিন্ট হতো লিপ ইয়ার। বুঝতে পারছো? আর এইগুলো যদি কাজ করে দেয় তখন এই আদার্স আর কাজ করবে না। আদার্স মানে তো এই দুইটা বাদে অন্য ক্ষেত্রে, মানে এই দুইটা যদি সত্য না হয় তখন আদার্স এর কাজ হবে, তার আগে হবে না। আশা করি লিপ ইয়ার এটা তুমি বুঝতে পারছো। তো আমাদের কিন্তু মোটামুটি কন্ডিশনের যা যা ছিল সবকিছু মোটামুটি হয়ে গেছে। আরো কিছু আছে, সেগুলো কোনো ব্যাপার না, কোড করার সময় সেগুলো বুঝতে পারবো। আমি শুধু ধারণা দেওয়ার জন্য কাজ করলাম। এবার যদি তোমাকে শুধু নিয়মটা বলে দিই যে কন্ডিশন আসলে এইভাবে লেখে, তাহলে তুমি পেরে যাবা, মানে মূল ধারণাটা তুমি পেয়ে গিয়েছো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। কন্ডিশন মোটামুটি একটু প্র্যাকটিস করো, তোমার মতো করে বিভিন্ন কেস বানিয়ে নাও, যে এমন হলে এমন, এমন হলে এমন। যেমন তুমি চেষ্টা করতে পারো যে একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি 0 এটাও তুমি প্রিন্ট করতে চাও, জোড় নাকি বিজোড় এটাও তুমি প্রিন্ট করতে চাও, আবার ওই সংখ্যাটা আরো বিভিন্ন কিছু করা যায়। তো মোটামুটি এগুলো করলেই হবে। আর দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যা বড় এটাও চেষ্টা করে দেখতে পারো, মানে যা যা আমি করালাম সেগুলো চেষ্টা করে দেখো, দেখবা বইয়ে এইগুলোই আছে। তো আশা করি কন্ডিশন বোঝা গিয়েছে। এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।